আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। সৌদি আরবে অনেকেই কোম্পানির ভিসা নেওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেন। আসলে এই কোম্পানির ভিসার অনেক বিষয় রয়েছে যেগুলো অনেক প্রবাসী জানে না। আর বাংলাদেশে অবস্থানরত যারা নতুন সৌদি আরবে আসবেন তারা কিন্তু এই বিষয়গুলো আরও ভালোভাবে জানেন না। আপনাদের এই বিষয়গুলো জানার জন্য গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলো রয়েছে এইগুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। এক নম্বরে হচ্ছে যে আপনারা সৌদি আরবে আসতেছেন, সেটা কি কোম্পানির ভিসা না সাপ্লাই ভিসা, এটা আপনাদেরকে যাচাই করতে হবে। আর এটা যাচাই করার জন্য অনেক ধরনের মাধ্যম রয়েছে, ওই মাধ্যমগুলো আপনাদেরকে আগে খুঁজে বের করতে হবে। একটা ভিসা নিচ্ছেন দালাল এজেন্সি কিংবা যার কাছ থেকে নেন না কেন, সে আপনাকে প্রকৃত ভিসাটা দিচ্ছে কিনা সেটা আপনাকে অবশ্যই জাস্টিফাই করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে অ্যাকচুয়াল সৌদি আরবের ওই কাজের ভিসাতে আপনি আসবেন। এখন আপনাকে ধরলাম একজনে ভিসা দিল, সেই ভিসাটা কিভাবে যাচাই করবেন? যাচাই করে দেখা প্রয়োজন যে এটা কোম্পানির ভিসা নাকি অন্য কোনো ভিসা। আর এটা যাচাই করার জন্য আপনাকে অবশ্যই মিনিস্ট্রি অফ লেবার, সৌদি আরবের যে মিনিস্ট্রি অফ লেবার রয়েছে সেখান থেকে কোন ধরনের ক্যাটাগরির ভিসা দিল সেটা আপনাকে অবশ্যই যাচাই করে দেখতে হবে। সেখানে সৌদি আরবে অবস্থানরত আপনাদের ভাই বিরাদার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে যদি আপনি আপনার ওই ভিসার কপিটা দিয়ে সেই লেবার অফিসে পাঠান, তাহলে ওই লেবার অফিস থেকে কিন্তু 100% তথ্য বের করে আনতে পারবে যে এটা কী ধরনের কোম্পানি, কোথায় অবস্থানরত এবং ওই কোম্পানিতে কাজটা কি। এটা কিন্তু এক নাম্বার পয়েন্ট। এই বিষয়টা কেউ কিন্তু আপনাদেরকে আজ পর্যন্ত জানায়নি। কারণ আপনি বাংলাদেশ থেকে ভিসা নিচ্ছেন, অবশ্যই আপনার আত্মীয় স্বজন কেউ না কেউ সৌদি আরবে অবস্থানরত রয়েছে। সে চাইলে আপনার ভিসাটা যাচাই করে দেখার জন্য আপনার ভিসার যেই কপি রয়েছে এক কপি আপনি তার কাছে যদি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেন, তাহলে অবশ্যই সে ওইটা প্রিন্ট আউট করে কোনো লেবার অফিসে, লেবার অফিস সব জায়গাতেই আছে, সব ডিস্ট্রিক্টে রয়েছে। আপনার সেই প্রবাসী যদি দাম্মামে থেকে থাকে, দাম্মাম লেবার অফিস রয়েছে, রিয়াদে থাকলে রিয়াদ লেবার অফিস রয়েছে, সেখানে যেয়ে কিন্তু ওই পেপারটা শু করার সাথে সাথেই তারা বলে দিবে যে ওই কোম্পানিটা কোথায় এবং কফিলটা কোথায়, মানে এ টু জেড তথ্যগুলো কিন্তু সে জানতে পারবে, তারপর আপনাকে জানাতে পারবে। এটা হচ্ছে এক নম্বর প্রসেস। আর পরবর্তী প্রসেসটা হচ্ছে সৌদি আরবে আপনারা আসেন, আসার পর সাপ্লাই কোম্পানিতে পড়ে যান, ধোঁকার সম্মুখীন হন। আর এই ধোঁকা থেকে বাঁচার জন্য আপনাদের আরও 5টা পয়েন্ট আমি আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব যে আপনি কিভাবে জানবেন যে এটা অরিজিনাল নিগেল একটা কোম্পানি না সাপ্লাই কোনো কোম্পানি। এটা জানার জন্য এক নম্বর পয়েন্টে হচ্ছে আপনি কোনো জাল ভিসাতে আসতেছেন কিনা এবং কোনো বাটপারি কোনো ভিসাতে আসতেছেন কিনা এটা অনলাইনে চেক করা যায়। এখন ভিসা চেক অবশ্যই পানির মতো সহজ, এটা চেক করা যায়। আর ভিসা চেক করার জন্য ভিসা মানে সৌদি আরবের যে ভিসাটা রয়েছে, ওয়ার্ক হোক, ওমরা হোক এবং অন্য কোনো ক্যাটাগরির ভিসা হোক, প্রত্যেকটা ভিসায় চেক করার একটা মাত্র লিঙ্ক, সেই লিঙ্কের নাম হচ্ছে .mufa.gov.sa। এই লিঙ্কের মাধ্যমে আপনারা ভিসাটা চেক করে নিতে পারেন। পরবর্তী যে প্রশ্নটা থাকে সে প্রশ্ন হচ্ছে যে এই ভিসাগুলোতে আসলে কতদিন সময় লাগে, একটা কোম্পানির ভিসাতে আসলে কোম্পানির ভিসার প্রক্রিয়া কি এবং কতদিন সময় লাগে, কোন সিস্টেমে এই কোম্পানিগুলো আমাদেরকে সৌদি আরবে আনে। একটা কোম্পানি যদি নিজস্ব কোনো কোম্পানি হয়ে থাকে ওই কোম্পানি ইন্টারভিউয়ের মাধ্যমে আনবে। আর একটা কোম্পানি যখন আপনাদেরকে বাংলাদেশ থেকে আনবে সে নিজের টাকা খরচ করে আনবে। আপনার টাকা এক রিয়ালও খরচ হবে না, 1 টাকাও খরচ হবে না। তার একমাত্র কারণ হচ্ছে কোম্পানির একটা বিজনেস রয়েছে, কোম্পানির একটা কর্মীর প্রয়োজন, সেই জন্য ভিসাটা দিয়েছে বাংলাদেশে। তো ওই কর্মী হিসেবে যদি আপনি আসেন, আপনার মেডিকেল, আপনার ভিসা স্ট্যাম্পিং খরচ, আপনার বিমান টিকিট এ টু জেড কোম্পানি বহন করবে। 1 টাকাও আপনার নিজের বহন করতে হবে না। এটা হচ্ছে কোম্পানির ফ্যাসিলিটি। কারণ কোম্পানি কোনোভাবে ভিসা বিক্রি করে বিজনেস করবে না। কোম্পানির বিজনেস অন্যটা। হয়তো আপনি শপিং মলে আসতেছেন, শপিং মলের বিজনেস, হয়তো ফার্মেসিতে আসতেছেন, ফার্মেসির বিজনেস রয়েছে, ভিসার বিজনেস কিন্তু না। এই ভিসার বিজনেসগুলো করে দালাল এজেন্সি, তাদের প্রকৃত বিজনেসটাই হচ্ছে ভিসা বিক্রি করা, সহজ সরল মানুষকে ধোঁকা দেওয়া। তো এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন যে একটা কোম্পানি যেহেতু আপনাকে নিয়ে আসতেছে সেহেতু খরচগুলো ওই কোম্পানি বহন করবে। আর বিশেষ করে যারা ডেলিকেট, যেটা ইন্টারভিউ বলা হয়, ইন্টারভিউর মাধ্যমে যেই সকল
প্রবাসীরা বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছেন, তারপরও 3-4 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। তার মানে আপনি বুঝে নেন একটা সাপ্লাই সিস্টেমে, সাপ্লাই কোম্পানিতে সৌদি আরবে আসতেছেন। আর এই সাপ্লাই সিস্টেমে, সাপ্লাই কোম্পানিতে যেহেতু সৌদি আরবে আসতেছেন, আপনাকে সাপ্লাই কোম্পানিতেই কাজ করতে হবে, এটা বাধ্যতামূলক। অ্যাকচুয়াল বিভিন্ন ধরনের তথ্য থাকে, একটা ভিসা যাচাই বাছাই করার জন্য বিভিন্ন ধরনের তথ্য থাকে, যেগুলো একটা ভিডিওতে বলা অনেকটাই জটিল সমস্যা। তারপরও আমি আপনাদেরকে যেই সাধারণ জ্ঞানগুলোর কথা না বললেই নয়, তা হচ্ছে আপনি যার কাছ থেকে ভিসা নেন না কেন, প্রথমে যেটা তার সাথে কন্ট্রাক্ট, মানে ওই কোম্পানিতে আসার পর কি ধরনের কাজ হবে, আপনার ভিসাতে কি ধরনের পেশা লেখা থাকবে, আপনার ভিসা কোন ক্যাটাগরির হবে, আমেল মঞ্জিল, আমেল সাওখাস, আমেল আইডি কোন ক্যাটাগরির হবে, এবং আপনার যে মেহনা, যেটাকে পেশা বলা হয়, এই মেহনা কি থাকবে। তো এগুলো কিন্তু আপনি যাচাই বাছাই করবেন। আর অবশ্যই তার সাথে একটা এগ্রিমেন্ট করার চেষ্টা করবেন। যেহেতু বাংলাদেশ থেকে সৌদি আরবে আসলে 3-4 লাখ টাকা খরচ হয়, কিংবা এর চাইতেও বেশি টাকা খরচ হয়, তাহলে এগ্রিমেন্ট ছাড়া কারো কাছ থেকে ভিসা নেবেন না। এজেন্সি বলেন, দালাল বলেন, যার কাছ থেকে বলেন না কেন, সে আপনাকে ভিসা দিচ্ছে, অবশ্যই স্ট্যাম্পে লিখিত রাখার চেষ্টা করবেন। কারণ বর্তমানে ধোঁকাবাজিটা অনেকটাই বেশি। সৌদি আরবে যে সকল প্রবাসীরাই আসতেছেন, তারাই কিন্তু ধোঁকার সম্মুখীন হচ্ছেন এবং ধোঁকা খাচ্ছেন। আর এই ধোঁকাবাজি থেকে বাঁচার জন্য অবশ্যই আপনার করণীয় যে বিষয়টা, তা হচ্ছে আপনার একটা কন্ট্যাক্ট করা, মানে দালালের মাধ্যমে কন্ট্যাক্ট করে আসবেন। অ্যাকচুয়াল সৌদি আরবে আসলেন, আপনার মন মতো কাজ হলো না, তখন আপনি ওই কাজটা ছাড়তেও পারবেন না, বাংলাদেশেও ফিরতে পারবেন না। আর এগ্রিমেন্ট যদি থাকে, আপনার যদি কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়, ওই এগ্রিমেন্ট অনুযায়ী ওই দালাল কিংবা ওই এজেন্সির বিরুদ্ধে মামলা দিয়ে দিতে পারবেন। কারণ এগ্রিমেন্ট করে আপনাকে বিদেশ পাঠিয়েছে, সে অনুযায়ী হয়নি, আপনি কাজ করবেন না। আর সৌদি আরবে আসলে একটা ফাঁদ, সেই ফাঁদটা হচ্ছে 2 বছরের কিংবা 3 বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে। এই 2-3 বছর কন্ট্রাক্ট যেহেতু হয়ে থাকে, আপনাকে কাজ করতে হবে বাধ্যতামূলক। তো এরকম সিচুয়েশনে পড়তে হয় প্রবাসীদের। আপনারা এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য এগ্রিমেন্ট করাটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এগ্রিমেন্ট করে তারপরে কিন্তু সৌদি আরবে আসার চেষ্টা করবেন। আশা করি যে তথ্যগুলো আজকের এই ভিডিওতে দিলাম আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সালামু আলাইকুম।